जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह जन्नत জান্নাত দেখে করব আমার বড় ইচ্ছা। আমি আব্দুল কাদের জিলানী তোমার সাথে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহর কি চাবো, কিন্তু এখনো আমরা খুশি না। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাত পেয়েও খুশি হব না। ওই আব্দুল কাদের জিলানী বলেছিলেন, জান্নাত তো যখসে ইয়া রব क्या करो, जन्नत दो ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। তখন জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের জান্নাত, আল্লাহ যত বেশি আশা করেছি জান্নাতের, তার চেয়ে বেশি আশা তোমার না দেখা রাতের পর রাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, তোমার না দেখে গভীর রজনী পর্যন্ত মানিকগঞ্জে বসেছিলাম মাহফিলে, তোমার না দেখে ঠান্ডা পানিতে ওযু করেছিলাম, তোমার মহব্বতে এত কিছু করলাম, তোমারই দেখলাম না। আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত না দেখবো কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ বলবেন জান্নাতীরা আজকে আমি আল্লাহ নিজেই তোমাদের সাথে দেখা দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। শুধু দেখা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যখন করবেন, দেখা করার পরে আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান থেকে তোমাদেরকে তিলাওয়াত করে শোনায় দেব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথে মুলাকাত দেব, সাক্ষাৎ দেব, দেখা দিব, বান্দারে শিরিক করা যাবে না। আল্লাহরে ডাকবা আবার পীরের পায়ে সেজদা দিবা, হবে না। আল্লাহরে ডাকবা মাজার গিয়ে সেজদা দিবা, হবে না। আল্লাহরেও যেমনে ডাকবা, আল্লাহর সে বড় মনে করবা তোমার নেতারে, হবে না, কাজ হবে না, শিরিক হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক যারা করবে সেজন্য জান্নাত হারাম। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। শিরিক করা যাবে। শিরিক মুক্ত ঈমান এবং নেক আমল নিয়ে গেলে জান্নাতের আল্লাহ দেখা দিয়ে দিবে। জোরে করে সুবহান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমলের প্রথমটা হলো নামাজ। প্রথমটা কি? আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি কি যারা পার পাবে, সব জায়গায় তারা পার পেয়ে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি কি যারা পার পাবে না, সব জায়গায় তারা ধরা খাবে। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক। যেই নামাজ আমি আপনি পড়ি, নিজের আহলু আয়াল, নিজের পরিবার, নিজের এলাকাবাসীকেও নামাজি বানানোর দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্য কথা বললে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। এই দুনিয়া থেকে আল্লাহ সাইদের মতো 13টা বছর কারাগারে কাটায়া জীবন দেওয়া লাগতে পারে। সত্য কথা বলতে গিয়া মরণ আসলেও ধৈর্য ধারণ করব। ওসমান হাদির মতো জীবন দেব, তবু আমরা ঈমান দেব না। হক কথা আমরা ছাড়ব না, ঠিক না বেঠিক?
সেই জন্য মুসলমান ধৈর্য ধারণ করতে হবে। সত্যের পক্ষে থাকতে গেলে পরে যোগীবাদী, উগ্রবাদী, মৌলবাদী আমাদেরকে বলুক, আমরা রাগ করবো না, কারণ আমার নবীরও পাগল জাদুকর বলছে না, বলতো, কারণ আমাদের কথা আমরা বলি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপিন নবী, সত্যের পক্ষে সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আরে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না বে ঠিক? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী? কথা ঠিক না বে ঠিক? ওর আরেকজন লিখেছেন এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, ঠিক না বে ঠিক? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জনম করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ঠিক না বে ঠিক? সারা জীবন মোল্লার বিরোধিতা করে, জানাজার সময় ঠিকই মোল্লারে দরকার। এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, কথা ঠিক না বেঠে? আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, আর তো জোরে আমার মার বিয়েও কিন্তু একজন মোল্লাই পড়াইছে, কথা ঠিক না বেঠে? আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? সেই জন্য জন্মের সময় কানে আজান একামত দেওয়ার জন্য মোল্লা লাগে কি লাগে না? আবার যৌবন বয়সে বিয়ার সময়ও হুজুর লাগে কি লাগে না? মরার পরেও জানাজার জন্য লাশ ধোয়াইতে সবাই পারে না, লাশ দেখলে ডরায়, কথা ঠিক না বেটি? তখন মোল্লারে দরকার, হুজুর লাশটারে গোসল করাইতে হবে, হুজুর জানাজা পড়াতে হবে, হুজুর একটু মাইকে ঘোষণা দিয়ে দেন না। তখন হুজুরের দরকার, তাহলে জীবনের শুরুতেও হুজুরের দরকার, মাঝখানেও হুজুরের দরকার, শেষেও হুজুরের দরকার। কিয়ামতের কঠিন ময়দানে এই আলেমদের সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করে। সাধারণ মানুষ যারা আলেমদেরকে ভালোবাসছিল, নাই বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নাই বলেন হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমের কথাগুলো শোনো, নয়তো আলেমকে মোহাব্বত করো। যদি 4 নম্বর থেকে আলেমকে মোহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাটা তোমার জন্য খোলা থাকবে, খোলা জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আলেমকে ঘৃণা করো রে বান্দা, ও উম্মত রে, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমদেরকে যারা ঘৃণা করে নবী কয় তারা ধ্বংস। আমার নবী জীবনে মিথ্যা বলছে? আমার নবীর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র কারো আছে নাকি? সেই রহমতুল্লাহ আলামিন নবী বললেন আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। আলেমদেরকে যারা ঘৃণা করবা, হক কথা যারা বলে তাদেরকে যদি তোমরা ঘৃণা করো, হ্যাঁ হক কথা বলে তিতা লাগতে পারে, হুজুরের কথা নাও লাগতে, মজা নাও লাগতে পারে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়ির একজন আলেম ছিলেন, তিনি একবার ট্রেনে উঠতেন, পাকিস্তানিরা হুজুর দেখা ঠাট্টা শুরু করে দিয়েছে। তো হুজুর বললেন, হুজুর এমনি একটা আঙ্গুল দেখাইল। এখন বিদেশে তো এই আঙ্গুল দেখাইলে দেখা গেছে যে মানুষ মনে করে যে না গুড, মানে ভালো, আর বাংলাদেশে এই আঙ্গুল দেখালে অনেকে রাগও করে, ঠিক না? সব দিকে একরকম না। তুমি যখন আঙ্গুল দেখাইছে, তারা বলল
এই আঙ্গুল দেখাই কেন, কোন কারণে? তখন তিনি বললেন হুজুররা হইল এই আঙ্গুলের মতো, হুজুররা হইল এই আঙ্গুলের মানে বুড়া আঙ্গুলের মতো। আচ্ছা আঙ্গুলে হাতে আঙ্গুল কয়টা? এক হাতে 5টা। আচ্ছা বলেন এই 4টা আঙ্গুল একসাথে না? 4টা আঙ্গুল লম্বায় প্রায় কাছাকাছি, আবার একসাথে, কিন্তু এই আঙ্গুলটা দেখতেও আলাদা, আবার এই চারজনের কাছ থেকে অনেক দূরে। অনেকেই কয় যে হুজুররা তারা, আমরা কই পোশাক খাটো, এরা কই লম্বা জুব্বা, আমাকে দাড়ি দরকার নেই, হুজুরের দাড়ি দরকার আছে। আমরা কই যে বামত দিয়া খাই, হুজুরা কই ডাইনাত দিয়া খাও। আমরা কই খারে পেশাব করি, হুজুরা কই বইয়া করো। এটা সব দিয়ে হুজুরা উল্টা। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ বললেন যে হুজুরা একটু তোমাদের থেকে আলাদা, কিন্তু এই আঙ্গুলটা কেন দেখালেন? হুজুর বললেন দেখো তোমাদেরকে আঙ্গুল দেখালাম এই জন্য তোমরা সবাই এলাকার একরকম হইতে পারো, আর হুজুররা আরেক রকম হইতে পারে, কিন্তু এটা মনে রাখো এই 5 আঙ্গুলের ভিতরে এই আঙ্গুল না থাকলে এই 4 আঙ্গুল দিয়ে চলা যাবে। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা এই 2টা না, এই 2টা দিয়ে চলা যাবে না? চলা যাবে। এই 3টা না, এই 2টা দিয়েও চলা যাবে, কিন্তু বৃদ্ধ আঙ্গুলি এই আঙ্গুলিটা নাই। 4 আঙ্গুলের সাথে আঙ্গুলের যেমন কোনো মিল নাই, কিন্তু মিল না থাকুক এই আঙ্গুল ছাড়া লবণটাও তোলা যাইতো না। কেমন লবণ তুলবেন? এমনে এমনে ওটা কাটা চামিচ। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য হুজুর ডাক দিয়া বলতেছেন দেখো হুজুরদের হয়তো তোমাদের সাথে পোশাক আশাকে চরিত্র মিল নাই, তোমরা অনেক বরদাস্ত করতে পারো না, কিন্তু হাতের ভিতরে 4 আঙ্গুল যেমন বৃদ্ধ আঙ্গুলি ছাড়া চলতে পারে না, একটা এলাকা আলেম ছাড়া মোল্লা ছাড়া একটা এলাকা সভ্য সমাজ থাকতে পারে না, অসভ্য হয়ে যায়। আল্লাহু আকবার। কথা ঠিক না বে ঠিক? সেই জন্যই আমরা হয়তো দেখি হুজুররা একটু পোশাক আশাক অন্য রকম, একটু মনে হয় হক কথা বলে, কেমন যেন আমরা বলি একরকম, তারা বলে আরেক রকম। আমরা খালি কই বিল্ডিং, কোটি টাকা পয়সা কথা, তারা খালি কবর কবর, জান্নাত জান্নাত। এটাতে কি জন্য বলে? এই আলেমরা না থাকলে গরু ছাগলে যেমন বেশ কম নাই, মানুষেও তেমন বেশ কম থাকতো না। সেই জন্য এই আলেমদেরকে আমাদের মূল্য দিতে হবে, এবং আলেমদের এই হক কথাগুলোকে আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে। আর হক মররুন, হক কথা তিতা হয়, হক কথা তিতা হয়। অনেক সময় হুজুরদের কথা আমাদের লেগে যায়, লেগে গেলেও এই কথাগুলো আমাদের মেনে নিতে হবে। কারণ যাদের অ্যালার্জি হয়, নিমের রস খাওয়ায় না, নিমের রস খেলে অ্যালার্জি ভালো হইব কেন? তিতা খাইতে কষ্ট, কিন্তু শরীরের রোগের জন্য ভালো। ঠিক তেমনি ভাবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা। আমরা তো খালি দেহের জন্য ট্রিটমেন্ট করি, আর ভেতরে যে অন্তরের কত রোগ হয়ে রয়েছে সেই জন্য ট্রিটমেন্ট করি না। সেই জন্য আলেমদের কথা অনুযায়ী আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। বলছিলাম যে ঈমান, নেক আমল, দাওয়াত, সবর, এই দাওয়াতগুলো আলেমরা দেয়। এই আলেমরা হক কথা বলতে অনেক সময় কষ্টের শিকার হতে হয়, আর এগুলোই হচ্ছে জান্নাতে যাওয়ার আলামত, সফল হওয়ার আলামত। কয়টা? 4টা। ঈমান, নেক আমল, দাওয়াত, সবর, ধৈর্য। এই 4 গুণ নিয়ে যারা কবরে যাবে আল্লাহ বলেন গ্যারান্টি তারা সফল, তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য এই 4 গুণ নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি অত্যন্ত দুঃখিত, আমার ভাইরা অনেক কষ্ট দিলাম। মুসলিমের মৃত বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা আমার সাইদ ভাই আমাকে অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত দিয়েছেন। পর আমি অনেক আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। আমি আলোচনা করি প্রতিদিন, কিন্তু এর মনে হয় না। আজকে যে কোনো কারণে, অনেকগুলো কারণে হুজুর আসলো না, হয়তো অনেক একটু অন্যরকম হয়ে গেছেন, বিগড়ে গেছেন। 2 নম্বরে মাহফিলটা এত বড় প্রোগ্রামেও প্রাথমিকভাবে আপনাদের অবস্থানটা ওইরকম ছিল না, কেউ আসতেছে কেউ যাচ্ছিলেন। 3 নম্বরে মাহফিলের মাইকটা প্রাথমিকভাবে ভোল্টেজ কম ছিল। তো সব মিলিয়ে একটু কষ্ট হয়ে গেল, আর না হলে আরও সুন্দর আলোচনা হতো। তো সেই জন্য আজকে এই পর্যন্তই। আমি একটা গজল গর্জন আমার ভাই আবদার করেছেন, তার আগে আমি দোয়া হবে। এখন মা নাই বাবা নাই, তাদের জন্য মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দিবে। আমরা মসজিদের জন্য সহযোগিতা করব। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আজিমে যে ছায়া দিবেন। 1 শ্রেণীর লোক তারা যারা মসজিদকে ভালোবাসছে, যারা মসজিদের সাথে দিলকে লাগায় রাখছে, মসজিদকে ভালোবেসে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা
কে দিবেন একটু হাত ওঠান যে আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা মসজিদের জন্য আমি দেব। আমার মা নাই বাবা নাই, আজকে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে 1000 টাকা এই মসজিদে আমি দান করব। এমন 30 জন লোক দেখতে চাই 1000 টাকা করে। 1 নম্বরে কে দিবেন দেখি, 1 নম্বর যে দিবেন তার দেখে দেখি যারা দিব সবাই তার সব পাবো, সবার তার তার সব পাবেন। এই জন্যে সবার সব উনি পাবেন। এই জন্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সরাবি সাহেবের আব্বা সৈয়দ আলী। আল্লাহ রাব্বুল আলামিন বাবা জানা নাই সে বুঝে বাবা কি জিনিস। আল্লাহ সৈয়দ আলী সাহেবের ছেলে 500 টাকা নগদ দান করে দিল মসজিদের জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর কর, তার বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন আমি কাউসার ভাই 1000 টাকা নগদ, জোরে কোন মারহাবা। আল্লাহ কবরের মঞ্জুর করো, জানে মানে বরকত দিও। আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাম কাউসার, আয় আল্লাহ তোমার নবীর তুমি দিবা কাউসার, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ 1500 পাইলাম। আর কি আছে? অন্তত 10 জন লাগবে তো কমপক্ষে তাড়াতাড়ি। তিলকা আশারাতুন কামিলা, 10-এ পূর্ণ হয়। মাশাআল্লাহ। তানজিম হাসান, তানজিম হাসান তার বাবা আর কি তাকে নিয়ে আসছে। তানজিম হাসান এই ছোট ছেলেটা 1000 টাকা দান করলো। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, আল্লাহ এই ছেলেটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দিনের দায়ী বানিয়ে দিও। আল্লাহ তোমার ওলি হিসাবে কবুল করে নিও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তার মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত বাড়াই দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যিনি দান করলেন তার মা বাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তুমি নেক হায়াত দিও। জোরে কোন আমিন। আর কে আছেন? 2500 হলো, 500 হোক 1000 হোক, অন্তত 10 জন মিল করেন। আমার মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভেতরে, আমার মা আমার বোনেরা, আপনারা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি যারা আছেন 500 টাকা 1000 টাকা মসজিদের জন্য দিবেন। এমন মা বোনদেরকে একটু দেখতে চাই, মানে দেখতে তো আর চাই না, একটু মেহেরবানি করে টাকাটা দিবেন। নামটা আমি ঘোষণা করে আপনার জন্য দোয়া করব। মুসাফির হিসেবে এসেছিলাম, এই জন্য মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল করেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। মাশাআল্লাহ। মরিয়ম আক্তার, মরিয়ম আক্তারের বাবা। আল্লাহ কোরআন শরীফে একজন মহিলার নামে সূরা, নাম কি? মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ আমার বোন মারিয়ামের বাবা দিল 500 টাকা তার মেয়ের নামে। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মারিয়াম আলাইহিস সালামের সাথে জান্নাতের মালিক বানায়। জোরে কোন আমিন। 3000 হলো। পূর্ব নামাজ, আচ্ছা পূর্ব শানমান্দা মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনি 200 টাকা হুজুর দান করলেন। হুজুরদেরকে তো ইমাম সাহেব হুজুরদেরকে আপনার হাদিয়া বাড়ায় দিবেন, তাহলে আরো দান করবে ইনশাআল্লাহ। হুজুর 200 টাকা। আল্লাহ তুমি হুজুরের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ হুজুরের আল্লাহ তুমি দিনী খেদমত করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। আর কোন বাবাজি আছেন 500 টাকা 1000 টাকা? আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতাতি। মানুষ যখন মরে যায় তার আমল সব বন্ধ, 3টা আমল বাকি। জোরে বলেন মরে যাওয়ার পরেও কয়টা আমল বাকি? 3টা আমল চলতেই থাকে। 3টা আমল সব কবরে যেতেই থাকে, যেতেই থাকে। 1 নম্বর আমল হলো সদকায়ে জারিয়া। মসজিদে দান করবেন, এই মসজিদে মুসল্লিরা সেজদা দিবে। আজকে মরে যাবেন, কালকে আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে কি আছেন? 1000 টাকা। আমার কোন যুবক ভাই আছেন, কোন বাবাজি আছেন মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা দিবেন। এই দুনিয়ায় মা নাই বাবা নাই, মা বাবা এত সম্পদ আমাদের জন্য রেখে গেছে। আমাদের মা বাবা কবরে যাচ্ছে, চলে গেছে। আজকে মা বাবা আমার আপনার দিকে তাকায় রয়েছে যে আমার ছেলেটা দান করেন। ভাই আমার উস্তাদের নামে নাম 500 টাকা। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করো। জোরে বলেন আমিন। আয় আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ আপনজনদের কবর জান্নাতের বাগান। আমার সাইদ ভাই, ভাই তো সবসময় দান করছে, আবার দুজনে বেঁচে আছে। আল্লাহ তুমি সাইদ ভাই আব্বা আমার নেক হায়াত বাড়াতে। জোরে কোন আমিন। দাদা আমার
দিলেন 500, আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দিও, জোরে কোন আমিন। আর ভাই নাম বলা দরকার নাই, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও, আল্লাহ পঞ্জনদের কবর জান্নাতের বাগান বানায় দিও, জোরে কোন আমিন। 5,500 হইল আর 4,500 টাকা বলছিলাম, অন্তত 10,000 টাকা আর 4,500 টাকা কে আছে? মাশাআল্লাহ, একজনে 1,000 নতুন নোটটা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমার ঘরকে যে ব্যক্তি ভালোবাসলো, আল্লাহ জান্নাতে আল্লাহ দামি ঘরটা তুমি তার উপহার দিও আল্লাহ। আমি নাম জানি না আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, মনের নেক বাসনা পুরা করে দিও আল্লাহ। পঞ্চমদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউস নসিব কইরো, জোরে কোন আমিন। 6,500 আর 3,500 দরকার, কে আছে? 500 টাকা, 1,000 টাকা আমার ভাইরা বাজিরা, মা বোনদের নাম তো আসতেছে না। একজন বাবা তার মেয়ের নামে দিছিল, এরপরে তো আর আসতেছে না। জুনায়েদ আল হাবিব, সে দিল 200 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও, ছেলেটাকে তুমি তোমার ওলি কামিল হিসাবে কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 7,000 হইল, আর কে আছে না? 3 জন ব্যক্তি চাই 1,000 টাকা, অথবা 6 জন ব্যক্তি 500 কিরা। একটু হাত উঠান, আজকে না দেন কালকে দিয়েন, সমস্যা কি, পরের দিন দিয়েন, জমিনে ফসল ভালো হইলে দিয়েন, ব্যবসা ভালো হইলে দিয়েন। আল্লাহ নবী বলেন সাদকাতু তারাদ্দুল বালা, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করে দেন, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করে দেন। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত আমাদের অনেক সময় আসে সদকা না করার কারণে, দান না করার কারণে। মুসলমান আল্লাহ পাক এই সম্পদ দিয়েছেন, বলেছিলাম একটু গিনাকা ক্বাবলা ফাকারিক। আল্লাহ নবী বলেন 1 নম্বরে সাদাকায়ে জারিয়া যারা করবে, মসজিদে দান করবেন। আজকে মরে যাবেন, নামাজিরা নামাজ পড়বে, নামাজিদের সেজদার সবগুলো আপনার কবরে অটোমেটিক পৌঁছে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনি যে মসজিদে দান করছেন, এই জন্য 500 টাকা করে, আর 3 জন আর 6 জন ব্যক্তি, একটু হাত উঠান দেখি ইনশাআল্লাহ, হিম্মত করে ফেলেন ইনশাআল্লাহ। সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল হিসাবে থাকবে কিয়ামতের ময়দানে। এই দান যারা বেশি বেশি করবে, এই দানের কারণে দলিল হয়ে যাবে আপনার জন্য এই দানটা, এই দান, এই নেক আমল। গজল গাইবার 3 জন না পর্যন্ত গজল গাইতাম না, কথা হচ্ছে না। 10 জন না, তিলকা 10 জন কামেলা, 10 জনে পূর্ণ হয়, 10,000 পূর্ণ না হইলে কেমনে? হ্যাঁ, আর 3 জন বাকি রাখলাম, 3 জন বাকি রাইখা সেই গজলটা গায়ে দেই, যে এই গজল গায়ে আমি মদিনায় গেছিলাম, গাইতাম। হ্যাঁ, ও মাশাআল্লাহ, আমার মা বোনেরা গজল গাওয়ার লেগে দিছে, না খোলা একটা খুললাম, মসজিদে দেওয়া দরকার আছে, ঠিক না? 3,000 টাকা কি মা বোনরা কি দিছে? আসসালামু আলাইকুম হুজুর, আমরা সবসময় আপনার গজল ওয়াজ এবং আপনার সমস্ত ভিডিও দেখি, আমরা খুবই সন্তুষ্ট যে আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। আমাদের বিনীত অনুরোধ, আমাদের গজল শোনাবেন ও মদিনার মাটিরে। এই গজলটি আবশ্যক, মানে এটা মানে জরুরি, তাকিদ দিয়ে কয়ে দিছে, গাইতেই হবে, গাইতেই হবে। তাহলে কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন না দেখি? শুনতেন না কারা? না, ওটা মনের বলে হাত উঠে এলাইছে, মনে মনে ঠিকই শুনবেন, কথা ঠিক না বেঠে? তাহলে সেই গজলটা গাই, এরপরে বাকি 3 জন, ঠিক আছে ইনশাল্লাহ? বাকি আছে আরো 3,000। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ার ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে মদিনা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করবে, আমার রওজা থারা এসে যারা জিয়ারত করবে মদিনায় এসে, তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্যে যাওয়ার নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত অন্তত রাখা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দোয়া হবে। অনেকে অনেকে আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন। আগে কেউ আছেন যে 1000 টাকা 2000 টাকা দান করবেন? কেউ আছেন এমন? 500 টাকা থাকলে দোয়ার আগে নিয়ে আসতে হবে, কারণ দোয়ার পরে তো চলে যাব, তখন পারবেন না। আমার ভাই আসতেছে মাশাআল্লাহ। আমি আশা করতেছি আর 3 জন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে চেয়ে দেন 500 পর সুদের টাকা ফেরত দিয়ে দিলে তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। এটা অবশ্যই দেখা গেছে যে টাকাটা মূল টাকার একটা ব্যাপার আর সুদের টাকার একটা ব্যাপার, সব পরিশোধ করে দিয়েছে মূল টাকাটা। হ্যাঁ, আর যেহেতু বুঝতে পারছে তওবা করেছে, আশা করি আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। হ্যাঁ, আর টাকাটা তো ফেরতও দিয়ে দিচ্ছে, যেটা মানে বাড়তি তো ফেরতও দিয়ে দিচ্ছে। আশা করি আল্লাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে, যেহেতু সঠিক বুঝ দান করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আল্লাহ ওনাকে, ওনার আব্বাকে, ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানান। বলেন আমিন।